হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। এই মুরিদের এক রাত্রি 70 বার আল্লাহ পাক স্বপ্ন দোষ দিলেন। উনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি করে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবীর খেদমতে গেলেন। এই কথা হুজুর গাউসে পাকের কাছে উনি বলবেন, বলার আগে হুজুর গাউসে পাক মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা আস্তাগফিরুল্লাহ। এই বক্তাগুলার আর কোনো ওয়াজ নাই। হুজুর গৌসে পাক মরা মানুষ চিন্তা করত, হুজুর গৌসে পাক মায়ের পেট থেকে 18 বার হাফেজে কোরআন হয়ে এসেছিল। হুজুর গৌসে পাকের মুরিদ হলে জাহান্নামে যেতে হবে না। হুজুর গৌসে পাকের এক মুরিদ কবরে গেল, ফেরেশতারা জিজ্ঞেস করলো, মান রব্বুকা? আব্দুল কাদের জিলানি। ও মা দীনুকা? আব্দুল কাদের জিলানি। মান হাজার রজুল? আব্দুল কাদের জিলানি। নাউজুবিল্লাহ। এই সমস্ত হুজুররা এই ওয়াজ ছাড়া কোনো কোরআন ও হাদিসের একটা হাদিস যদি শোনাইতে পারবেন না, একটা কোরআনের আয়াত শোনাইতে পারবেন না। তারপর মদিনাতে এক সাহাবি, জিনের সাহাবি, আমার সাথে দেখা হয়েছে। আমি বললাম, তখন কি ওয়াহাবি ছিল? কই তখন ওয়াহাবি ছিল। এই তো বলে জিনের সাহাবি, তুমি তো তবে তাহাবি তাহলে। এই সমস্ত গাঁজাখুরি ওয়াজগুলা করে এই সুন্নি নামের মুন্নি বক্তারা, এরা ইসলামটাকে হাস্যকর বানায়। এদেরকে কেন মানুষ দাওয়াত দেয় আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকলকে বোঝার তৌফিক দান করুক। এইরকম অসংখ্য তাদের কিচ্ছা কাহিনীর ওয়াজ পাইবেন, যেখানে কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই, কোরআন হাদিসের সাথে কোনো তাআল্লুক নেই। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক।